আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকে একদম রেডি হয়ে চলে আসলাম ক্যামেরার সামনে। তো জাস্ট লুকিং ব্যাস। তো যাই হোক, কিছু কথা বলি। আজকে আজকে হয়েছে আমার ম্যাডামরা স্যারে ওনারা যে বেড়াইতে গেছিল, ওনারা গেছিল প্রায় 3 সপ্তাহের মতো ছিল এখানে থাকার পর। এখন উনি বলতেছে, আজকে হঠাৎ করে বলতেছে যে কয়দিন তো অনেক জিরাইছ, এখন চলো আমার সাথে এক জায়গায় যেতে হবে, ওইখানে অনেক কাজ আছে। তে মানে কথার সিস্টেমটা শুনে আমার যেন কেমন মনটা একটু খারাপ হয়ে গেল, যে কেন এরকমভাবে কথা বললো, যে এতদিন তো রেস্ট নিছো আর এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে, ওইখানে অনেক কাজ আছে। তো তার মানে কি বোঝাইতেছে, অন্য জায়গায় নিয়ে যেতেছে কামলা দেওয়ার জন্য। তাহলে আমিও রেডি হয়ে গেলাম, আর না বললাম না, যেহেতু কথার ধরন অন্যরকম। আর আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডায় মাথা ব্যথা করতেছে। আমি চাইছিলাম আজকে ওনার বাইরে গেলে আমি একটু রেস্ট নেবো, এই কয়দিন এমনি তো নিছি, তারপর কেমন জানি লাগতেছে, শরীরটা যেন কেমন দুর্বল একটা ভাব লাগতেছে। তো এই কয়দিন ওনার আসার পর থেকেই কয়দিন, প্রায় 2 দিনের মতো আমার ঘুম হয় না। একদিন রাতে তো ঘুমাইলাম না, আর আরেকদিন হচ্ছে নূর আসার পর থেকে একদম আমার সাথে একটু লড়াচড়া নেই, শুধু রাত্রে ঘুমাইতে সময় ঘরে যায়, আমি কাজ করি আমার সাথে, আমি ঘরে যাই রেস্ট নিই আমার সাথে, সব কিছুতে আমার সাথে সাথে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আর আজকে যাইতেছি ওনার বোনের বাসায়। ওনার বোনের বাসায় বলতেছে ওনার বোনের নাকি বাবু হয়েছে, আবার ওনার ভাই বউরের বাবু হয়েছে। এখন যে কোন বাসায় নিয়ে যাবো সেটাই বুঝতেছি না, বোনের বাসায় নিব নাকি ভাইয়ের বাসায় নিব। আর ভাইয়ের বাসায় তো নতুন কাজের লোক নাই, নতুন আনার কথা এখন আনতে পারে নাই, তো কে করবে এত কাজ? হয়তো বা তার জন্য আমার নিয়ে যেতেছে, আমি সঠিক জানিও না। আমি ওনার কোনো প্রশ্ন করি নাই, কোথায় কোন বাড়িতে এটা সেটা কোনো কিছু বলি নাই, আমার নিয়ে যাবো, আমি যাব, এই আর কি। তো আজকে লাল ড্রেসটা পরলাম। এই লাল ড্রেসটা পরছি একটা কারণ আছে, ইনশাল্লাহ পরে বলবো, এখন বলবো না। তো আমার ড্রেসটা অনেক আগের, আজকে পরলাম। আর আগের চেয়ে আগে এত ছিল না, আগে অনেক ডুলা ছিল। আর হাসি উঠতেছে কিসের জন্য, ড্রেসটা পরার সাথে সাথেই একদম টাইট ফিটিং, আমার দেখে অবাক হয়ে গেছি গা। তার মানে আমার স্বাস্থ্য আগে থেকে অনেক বাড়ছে। এত পরিশ্রম করি, এত কাজ করি, তারপর স্বাস্থ্য বাড়ে, কী করবো, মাথায় মানে কাজ করে না। অনেক পরিশ্রম করি, এই 3 তলা একটা বাসা, এত কাজ করব, এভরিথিং আমি করি, তারপর তো আছে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। এরপরেও যদি স্বাস্থ্য বাড়ে তাহলে কি বলবো, বলার মতো কিছু নাই, ইভেন আমার করার মতো কিছু নাই। এত খাবার এতই খাই, কম খাই না আবার বেশিও খাই না, মিডিয়ামের মধ্যে, তারপরে যে স্বাস্থ্য বাড়ে। একটা সময় স্বাস্থ্য ছিল না, আর এখন আলহামদুলিল্লাহ বাহিরে স্বাস্থ্য বাড়ছে, বাহিরে আইসা। তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিও বেশি বড় করব না। আজকে যাব এখানে, যাওয়ার পর যদি আমার মনটাই চাইতেছে যে মুরব্বী আন্টিদের বাসায় যাব, তো মুরব্বী আন্টি কালকে ফোন দিছিল যে রেহানা তুমি তো আমাদের বাসায় আসো না, কি হয়েছে? পরে আমি বললাম না কিছু হয় নাই, তো ইনশাল্লাহ ম্যাডামরা চাইলে আমি যাব, চাইতেছি ওইখানে যাওয়ার জন্য। তো জানি না ওনারা কোথায় নিয়ে যায়, এই আর কি অবস্থা। তো আজকে যাব ওইখানে, দেখি কি হয়, আর কোথায় নিয়ে যাবে এটাও সঠিক না। আর বাংলাদেশের অবস্থা আর কি বলবো, বাংলাদেশে থেকে তো কোনো ভাই বোনেরা কোনো ভিডিও দেখতেছে কিনা তাও জানি না, কারণ বাংলাদেশে তো নেট নাই, নেটওয়ার্ক ওইভাবে নাই বাংলাদেশে, ডাটা ওয়াইফাই সব বন্ধ। তাই কীভাবে বাংলাদেশের কেউ যে মানে কারোর সাথে যে ভালো মন্দ বলবো সেটাও না, একদম কারোর সাথে যোগাযোগ নাই একদম। সবার মানে প্রবাসীরা বিদেশে থাকে এমন একটা টেনশনের মধ্যে আছে, মানে সব কিছু উল্টাপাল্টা। আমাদের ভিতরে যে কেমন একটা কষ্ট চলতেছে, আমাদের ভিতরে যে কেমন লাগতেছে, মানে একমাত্র আল্লাহ পাক জানে। তো যাই হোক, এখন চলে যাব
আর ভিডিওটা বড় করবেন, আজকে ছোট্ট একটি ভিডিও দিলাম, আশা করি সবাই সাথে থাকবেন। আর দেখি ওইখানে যাইয়া যদি পারি ভিডিও করব, আর যদি না পারি তাহলে তো কিছুই করার নেই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবাই রেডি হয়ে গেছে, এখন আমার জন্য অপেক্ষা করতেছে, আমিও রেডি হয়েছি, ব্যাস জুতাটা পরবো আর চলে যাব। তো সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আর সবাইকে বলবো যে আমার যার একটা চ্যানেল আছে হোয়াট রেহানা নোরা, ওইখানে ঘুরে আসবেন, ওইখানে একটু যাবেন সবাই, যারা আমার ভিডিওগুলো দেখেন সবার জন্য, সবার কাছে আমার রিকোয়েস্ট রইল ওইখানে ঘুরে আসবেন। আমার ডিসক্রিপশন বক্সে পোস্ট করা আছে, আবার অনেক ভিডিও টাইটেলেও দেওয়া আছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন, যাবেন, একটু ঘুরে আসবেন প্লিজ। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যেতেছে, কেন যেন মানে ভিউ নাই দেখা ডাউন হয়ে যেতেছে। তো আপনারা সবাই ঘুরে আসবেন, সবার জন্য আমার অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।